আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনার জন্য নিয়ে আসলাম আরেকটি বরাবর মতো ব্র্যান্ড নিউ ফিশিং ভিডিও। বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা দেখবেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ প্রায় 30 থেকে 40 টন, প্রায় 30,000 কেজি থেকে 40,000 কেজি মতন ইলিশ মাছ পেয়েছে। মানে একাধিক ব্যাগ, মানে এক দুই ব্যাগ না, কয়েক রকম হিসাব নেই, তো 4 থেকে 5 ব্যাগ এত ইলিশ মাছ তারা পেয়েছে, মানে বলার মতো না। 40,000, 30 থেকে 40,000 কেজি মতো ইলিশ মাছ তারা পেয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তারা কত বড় ইলিশ মাছ পেয়েছে। এখানে দেখা যাচ্ছে সবই আপনি ইলিশ মাছ, সবই ইলিশ মাছ, অন্য কোনো মাছ এখানে নাই। মানে দেখতে পাচ্ছেন মাছের স্তূপ, তারা বরফ মারে রেখেছে মাছের কারণে মাছ যেন নষ্ট না হয়ে যায়। দেখতে পাচ্ছেন এক ব্যাগ মাছ তারা আরো উঠেছে সমুদ্র থেকে, এরকম টলে টলে মাছ তারা উঠাচ্ছে সাগর থেকে। দেখতে পাচ্ছেন এবং সবই কিন্তু আপনার সেই মিডিয়াম ইলিশগুলো, স্মল এবং মিডিয়াম ইলিশটা তারা সব থেকে বেশি পেয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা মাছের স্তূপ দেখুন আপনারা, মানে কি বলবো, মানে এরকম দৃশ্য যার ভাগ্য ভালো, যার কপালে আছে তো দেখতে পারেন, নাহলে এসব দৃশ্য দেখা খুবই দুর্লভ। এখন আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এসব ভিডিও। এটা কিন্তু আমাদের একটি বাংলাদেশি ফিশিং জাহাজ। এটা কিন্তু বাংলাদেশ থেকে মাছগুলো ধরা, বাংলাদেশ এবং বঙ্গোপসাগর থেকে মাছগুলো ধরেছে আমাদের বাংলাদেশি ফিশিং জাহাজগুলো। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আপনাকে খারাপ কিছু মনে করবেন না, এটা কোনো বাইরের কোনো ফিশিং জাহাজ না। এটা একটি বাংলাদেশি ফিশিং জাহাজ, একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার। তারা সমুদ্র থেকে মাছে ধরেছে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আপনার নিজ চোখে দেখা কত পরিমাণে ইলিশ মাছ তারা পেয়েছে, মাশাআল্লাহ, আল্লাহর দয়া এবং রহমতে। আরও মনে কিছু মাছ সমুদ্রে রয়েছে, দেখতে পাচ্ছেন, উঠাবে এগুলো সবগুলোকে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমার জন্য মনে করে এত পরিমাণ ইলিশ মাছ যদি সাগরে পড়ে, ইলিশ মাছের দাম এত বেশি কেন? কারণ দাম বেশি হওয়ার কারণ একটাই, কারণ এই মাছটা ডিমান্ড বেশি, এই কারণে একটি দাম বেশি। ডিমান্ড, অতিরিক্ত ডিমান্ড, বাংলাদেশের ডিমান্ড বেশি, বাংলাদেশের বাইরেও ডিমান্ড বেশি, তাই এই কারণে মাছটা যতই ফাঁক না কেন, যতই কিন্তু আহরণ করা থাক না কেন, মাছের দাম কিন্তু কোনোদিন এটা কমবে না। ঠিক আছে, জাহাজে 300, 400, 500, 700 টাকা আমরা জাহাজে বেচা কিনা হয়, মানে টেন্ডারে, যেটাকে বলে পাইকারি টেন্ডার, খুচরো তো আরও বেশি হবে, তাই না? তো এটা কম, দাম কমবে এটা আশা করা বোকামি, কারণ এটা কমার কোনো প্রশ্নই আসে না, কারণ এটি খুবই ডিমান্ডেবল মাছ। আর এটি সাগরে যদি পায়, ব্যাগে ব্যাগেও পাওয়া যায়, যার ভাগ্য ভালো হলে ব্যাগে ব্যাগেও পায়। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, তারা 20 থেকে 30 টন পর্যন্ত তারা পেয়ে গেছে কি ইলিশ মাছ। প্রায় 20 লাখ থেকে 30 লক্ষ টাকা ইলিশ মাছ তারা পেয়ে গেছে মাত্র 4 থেকে 5 ঘন্টা ফিশিং করার পর। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, এরকম বড় ইলিশ মাছ সাগরে পড়লে যদি পাইতে থাকে, যে পায় ব্যাগে ব্যাগে পাওয়া যায়। দেখুন জাহাজের নাবিকার কত খুশি, খুশি তারা উল্লাস করতেছে, এত বড় খুশি তারা মাছ পেয়ে। দেখতে পাচ্ছেন বন্ধুগণ আপনারা, খুবই তারা খুশি, খুবই আনন্দ বোধ করছে তারা মাছগুলো পেয়ে। কারণ সম্পূর্ণ মাছগুলো তারা তো প্রতি মাসের কেজিতে আপনারা 40 টাকা, 50 টাকা, 60 টাকা তারা বোনাস পাবে, সেই কারণে তারা তো খুশি। তো বন্ধু, একটা জাহাজের স্টাফের নাবিকের বেতন থাকে 10,000, 12,000, তারা প্রতি মাসে বোনাস পায় 12,000 টাকা। কারণ এই প্রত্যেকটা মাছের এক এক টনে মাছে আপনার তারা 30, 40, 50 টাকা, 100 টাকা, 150 টাকা করে বোনাস পাবে। একটা জাহাজের নাবিকে বোনাস পাবে, সেলাস পাবে, এমনি মিলে আপনার মাসে 20,000, 25,000 টাকা একটা জাহাজের নাবিকেরা প্রতি মাসে ইনকাম করে থাকে। বন্ধুগণ, আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেল অবশ্যই